আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে চিকেন রোস্ট বানিয়ে দেখাবো একদম ঘরোয়া উপকরণে, এবং তার সঙ্গে থাকবে অনেক টিপস এবং ট্রিক্স। আর আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। অনেকেই তো অনেকভাবেই চিকেন রোস্ট খেয়েছো, মানে মুরগির রোস্ট। তো আমি কিভাবে বাসায় বানাই সেটাই শেয়ার করব। তো দেখো, আজকে আমি অনেকটা পরিমাণে এই চিকেন রোস্ট তৈরি করব। এই জন্য আমি এখানে 5টা বড় বড় সাইজের, মানে বেশি বড় না, মাঝারি সাইজের আমি এখানে কক মুরগিগুলো নিয়েছি, সোনালী মুরগি যেগুলোকে বলে। তো সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। তারপর দেখো, 2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছি। তো অবশ্যই রোস্ট বানানোর আগে এই মাংসগুলো ম্যারিনেট করে নিতে হবে। আর আমি মাংসগুলো কিন্তু একটুখানি গায়ে কেটে কেটে দিয়েছি একটুখানি। তো তোমরা অবশ্যই ওটা করে নেবে, তাহলে লবণটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায়, ভিতরে সেট হয়ে যায়। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটার পরিমাণটা এখানে বলছি না, কারণ ঠিক যতটুকু লাগবে এই রোস্টগুলো ভাজতে বা চিকেনগুলো ভাজতে, ঠিক ততটুকু তেলে এখানে ব্যবহার করব। তো একটা একটা করে আমি সবগুলো, মানে যে কয়টা আর কি কড়াইয়ের মধ্যে জায়গা হয় সেই কয়টা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে সবগুলো চিকেন ভালোভাবে ভেজে নেব। তো খুব বেশি ভাজা যাবে না, জাস্ট ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি হার্ড করে ভাজলে কিন্তু এই রোস্টটা অনেকটাই শক্ত হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে কোনো একটা জায়গায় যদি ভালো লেগে যায় বা একটু উপকার আসে, প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখো, চিকেনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তোমরা তো অনেকভাবে চিকেন খেয়েছো, তো আমি যেভাবে বাসায় বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর একদম সহজভাবে। তো দেখো, চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি একে একে বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখো, খুব বেশি কিন্তু আমি ভাজি নেই। তো রান্নাটা হচ্ছে আজকে মাটির চুলায়। তো তোমরা জানো অনেকেই যে আমি আমার ভাইয়ের বাসায় ঘুরতে এসেছি। তো এখানে রোস্ট বানানো হচ্ছে, সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি আর বাড়তি কোনো তেল এখানে দিয়ে দিলাম না, ওই একই তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে উঠিয়ে নিচ্ছি। আর এই কড়াইটা নামিয়ে নিচ্ছি, আর একটা পাতিল নিয়ে নিলাম, কারণ ওটার মধ্যে সবগুলো হবে না তাই। তো এখন আমি এখানে 1 কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। এটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। যেহেতু এখানে 5টা সোনালী মুরগি আছে, এই জন্য সব কিছু একটুখানি বেশি বেশি লাগবে। ঠিক কতটা বেশি লাগবে আমি তোমাদেরকে দিতে দিতে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 4টা কালো এলাচ, 4টা সাদা এলাচ, তেজপাতা, তারপর দিয়ে দিলাম দারুচিনি। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। সব কিছু আমি এখানে 2 চা চামচ করে দিয়ে দিচ্ছি। তো একদম সহজ পদ্ধতিতে যে কেউ একবার দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবে এই চিকেন রোস্টটা। আর দিয়ে দিচ্ছি 2-3 চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। তো দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাগুলো। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। এখন দিয়ে দেব বাকি উপকরণগুলো। এখানে আমি 1/2 কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বাদাম বাটা। এগুলো হচ্ছে কাঠবাদাম এবং কাজু বাদাম, দুইটাই মিক্স করা আছে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টমেটো সস। দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। এখানে আমি 3 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো ইউজ করেছি। তোমরা তোমাদের ঝালটা বুঝে দিও, যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে একটুখানি বাড়িয়ে দিও, আর যদি খেতে পছন্দ না করো তাহলে একটুখানি কমিয়ে দিও। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
তো আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে বলছি 3 চা চামচ আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো মশলাটা নিচে লেগে যাচ্ছে। এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন আমি এই পর্যায়ে দেখো রাঁধুনি রোস্টের মশলা নিয়েছি, চিকেন রোস্টের মশলা। তো এটা না দিলেও চলে, কিন্তু দিলে ভালো হয়। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো আমি খুব বেশি দেব না, জাস্ট 1 প্যাকেট দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। নিয়ে আমি রোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো খুব ভালোভাবে আবারও আমি এই মশলাটার সঙ্গে চিকেনগুলো মিক্স করে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে এগুলোতে দিয়ে দেব লিকুইড দুধ। তো আমি এখানে 1 কেজি মতো, মানে 1 লিটারের মতো গাভীর দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, ঘন করে জাল করে নিয়েছিলাম, সেটা একটুখানি দিয়ে দিলাম। তো আমি আগেই সবগুলো দেব না, আমি একটুখানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি পুরোটাই দিয়ে দেব। তো এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করছি না, আমি দুধ দিয়েই এই রোস্টটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তো আমি এখানে 1 লিটারই গাভীর দুধ ইউজ করেছিলাম। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধটাও একটুখানি পানির সঙ্গে মিক্স করে লিকুইড করে দিয়ে দিতে পারো। পাতিলটা একটুখানি ধুয়ে তারপরে দিয়ে দিলাম। খুব ভালোভাবে দেখো আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, নিচে যাতে লেগে না যায়। এখন আমি 5-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায় মশলাটা। চুলায় রান্না হচ্ছে তাই একটুখানি ধোয়া হচ্ছে, প্লিজ কেউ কিছু মনে করো না, সবাই একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। এখন আমি স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি। এখন আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব, যে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি আগে করিয়ে নিয়েছিলাম সেগুলো। তো আমি বেশি অর্ধেকগুলো দিয়ে দিচ্ছি আর একটুখানি রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এখন আমি আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো আছে এগুলো রান্না করে নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট, একদম ঘরোয়াভাবে। তো তোমরা অনেকেই তো অনেকভাবে এই চিকেন রোস্ট খেয়েছো, তো আমি রিকোয়েস্ট করছি একবারে হলেও এইভাবে বাসায় ট্রাই করার জন্য। আশা করি তোমরা যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে এই চিকেন রোস্টটি। তো অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন ফার্স্ট টাইম আমার আজকে ভিডিও দেখছো তারা অবশ্যই অল নোটিফিকেশন অন করে দিও। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।